তর্কের খাতিরে ধরেই নিলাম যে সাকিব আল হাসান নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেননি। পরিস্থিতির বাকি সবটুকু বিষয় একটু সরিয়ে রাখলাম। তবু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে কিংবা স্কোয়াডে সাকিবের সুযোগ পাওয়া উচিত না। প্রশ্ন জাগছে নিশ্চয়ই, কেন এমন অভিমত? প্রশ্নের উত্তরটা একেবারে সহজ। সাকিব আল হাসান আন্ডার পারফর্মার। বাকি দুই ফরম্যাটও এখানে আলোচ্য বিষয় নয়। শুধু টেস্ট ক্রিকেটেই সাকিব এই মুহূর্তে দলের সুযোগ পাওয়ার মতো অবস্থানে নেই। এর পেছনে কারণ হিসেবে সামনে চলে আসবে ব্যাটে বলে সাকিবের অফ ফর্ম। শুধু এই 2024 সালে সাকিব 5টি টেস্ট ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই 5 টেস্টে 9টি ইনিংসে ব্যাট হাতে 22 গজে এসেছেন বর্ষিয়ান এই ক্রিকেটার। এই 9 ইনিংসের মধ্যে সর্বোচ্চ 36 রানের একটি ইনিংস খেলতে পেরেছেন সাকিব আল হাসান। এই সময় মাত্র 19.37 গড়ে রান করেছেন বাঁহাতি অলরাউন্ডার। সর্বসাকুল্যে তার সংগ্রহ 155 রান। 2022 সালেও তার গড় ছিল 30-এর ঘরে। সেই ব্যাটার সাকিবের ভীষণ অবনমন হয়েছে চলতি বছরে। চোখের সমস্যার কারণে এমনটি হয়েছে। সাকিবকে হয়তো এই অজুহাতে দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে, কিন্তু বল হাতেও যে সাকিব নিজে ছায়া হয়ে আছেন। বল হাতে 22 গজে আসতে যেন সাকিবের বড্ড অনীহা। হাতের সমস্যা ভিন্ন গল্প। সে সমস্যা ছাড়াও সাকিবের রয়েছে বাঁহাতি জুজু। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে সাকিবের বল ছুটতে যেন রাজ্যের ভয়, অথচ এমনটা তো তার কাছ থেকে প্রত্যাশিত নয়। লাল বল হাতেও ভীষণ মলিন সাকিব। মাত্র 13টি উইকেট পেয়েছেন তিনি। 10 ইনিংসে হাত ঘুরিয়েছেন। এই 10 ইনিংসে মোট 150 ওভার করেছেন সাকিব আল হাসান। অথচ 2022 সালেও 10 ইনিংসে তিনি 191.4 ওভার বল করেছেন। স্বভাবতই 2023 সালের প্রসঙ্গ কেন আসছে না সে প্রশ্ন উঠতে পারে। 2023 সাল বিবেচিত হচ্ছে না কারণ তিনি একটিমাত্র টেস্ট ম্যাচই খেলেছেন গেল বছরে। সার্বিক পরিসংখ্যান ও মাঠে সাকিবের পারফরমেন্স তার পক্ষে নেই এই মুহূর্তে। এমন পরিস্থিতিতে শ্রেষ্ঠ অভিজ্ঞতার বলে একজন খেলোয়াড়ের দলে সুযোগ পাওয়ার কথা নয়। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।